ইচ্ছাকৃতভাবে যতটুকু একটা ঐতিহাসিক একমত হয়েছে আমরা অনেকগুলো প্রশ্নে, এগুলো কিন্তু খুবই যুগান্তকারী। সেগুলোকে ম্লান করে দিয়ে আমাদের বিভক্তিটা চূড়ান্ত দেখাবার জন্য এই কাজটা করা হয়েছে। এটা দুরভিসন্ধিমূলক। কাজে আমরা বলেছি, এবং দেখুন, এই যে ঐক্যমতের যে সনদের যে দলিলটা, সেই দলিলের মুখবন্ধে আমরা বলেছি ইতিহাসটাকে ঠিকভাবে লিখুন, মুক্তিযুদ্ধের ইতিহাস, 90-এর গণ অভ্যুত্থান এবং যে সমস্ত অন্যায় হয়েছে, হত্যাকাণ্ড তো শুধুমাত্র এই 15 বছরে হয়নি, ও হত্যাকাণ্ড কিন্তু এর আগে গ্রেনেড হামলা হয়েছে। আচ্ছা, সেগুলো যদি আপনি না দিতে চান তাহলে অন্যগুলোও বাদ দেন। সেখানে সেটা এক পেশে একটা ইতিহাস তৈরি করা হয়েছে। আর অঙ্গীকারনামা বলা হয়েছে এই জুলাই সনদ পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে আমরা বাধ্য থাকবো, এ ধরনের একটা অঙ্গীকার। যদি ভিন্নমত থাকে তাহলে আমরা কিভাবে পরিপূর্ণ বাস্তবায়ন করব। জি। এবং বলা হয়েছে যে আদালতে প্রশ্ন করা যাবে না। আমি যেটা ভিন্নমত করেছি, আমি যদি সংসদে মেজরিটি না পাই, আমি তো আদালতের মাধ্যমে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করব। আমি কিভাবে ভিন্নমত যদি আমাদের অঙ্গীকারনামায় থাকে, সে স্বাক্ষর করি, আমি আদালতে যাব না, এটা তো আমরা স্বাক্ষর করতে পারি না। এই সব বিষয়ের সমাধান না করার জন্য আমরা অত্যন্ত আমরা ইচ্ছুক ছিলাম, এখনো আছি। আমরা বিকেল 3টা 59 পর্যন্ত অপেক্ষা করব যে তারা এটা সংশোধন করে কিনা। নিশ্চয়ই আমরা আমাদের নাম দিয়েছি, আমাদের ছবি পাঠিয়েছি, আমাদের যারা অতিথি তাদের নাম দিয়েছি। যদিও আলী রিয়াজ সাহেব বলেছেন যে আর এটার পরিবর্তনের সুযোগ নেই, ইনি আগেও বলেছিলেন আর সুযোগ নেই, তারপরে কিন্তু তিনি বারবার ডেকেছেন এবং সমাধান করার চেষ্টা করেছেন, আবার গন্ডগোল লাগাবারও চেষ্টা করেছেন 4-এর ক ধারা দিয়ে। জি। কাজেই আমি মনে করি যে সকল রাজনৈতিক দল, বিশেষ করে প্রধান উপদেষ্টা, তিনি যুক্তিগুলো বুঝবেন। যতটুকু ঐক্যমত হয়েছে, যদি স্বাক্ষর না করলে কিছুই সমস্যা নেই, কারণ এটা একটা ঐতিহাসিক দলিল হয়ে রয়েছে। আগামী সংসদের কাছে এটা বিচার্য বিষয়। জি। যেগুলো ঐক্যমত হয়েছে আমরা সেগুলো অনুমোদিত হবে, বাকিগুলো সংসদে তর্ক বিতর্ক, যুক্তি ইত্যাদির মাধ্যমে সমাধান হবে, আমরা আশাবাদ।